চালার পর চালা। Demon living, demon living, demon living, demon living, demon living, demon living, demon living. বাবা কাছে একটু মেয়ে দুই জমজ বাচ্চা না। একটা সিক্স পড়ে একটাই দিব। তখনই বুঝতে ছিল না কি করে জমজ বাচ্চা একটা সিক্স পড়ে একটাই দিব। বিমান বিমান কতক্ষণ ধরে দেখতেছ ফোনের ভিতরে পাইচা দিলে তো কারে বলতেছ তুই কই যাবি না এই রাফসানা দেখছস রাফসান ভাই খুঁজতেছো 7,000 ফোন দিয়ে লাভ নাই মামা বাসায় যাও দেখবা ভাই রিল্যাক্সে ঘুমাইতেছে আরে ভাই তো সকালই হয় খাই পাশ খাইয়া কেমনে ঘুমাইতেছে দেখ প্রত্যেকটা দিন এটা করে প্রত্যেকটা দিন আমি কিছু করতে পারি না এখন তোর তোর সাহস থাকলে আস্তে আস্তে গাইকে তোল ভাই একটা ধমকি দে বন্ধুরে রাফসান এই রাফসান রাফসান এই রাফসান বন্ধু রাফসান এই রাফসান এটা কোনো কথা বেটা কয়টা মাত্র বাবা আরে মামা পাগড়ি বুঝিস সুন্দর লাগতেছে চশমা পরছে সারা চশমা পরছে চশমা বাবা একটা প্যাকা তুই প্রতিদিন মুখ খাস আমি প্রতিদিন মদ খাই না আমি মদ খাই সপ্তাহে 2 দিন যেদিন বৃষ্টি হয় ওই দিন আর যেদিন বৃষ্টি হয় না ওই দিন তাহলে মিষ্টি হয় মিষ্টি হয় না মিষ্টি হয় না তাহলে তো সারা 7 দিনই মুখ খায় এই শোন তুই ভুলে গেছিস পাত্রের মুখ পাত্রে নিয়ে রেডি আব্বা আমার রেডি তুই পাত্রে দেখতে যাবো না রেডি ও তোরা বিয়ে করবি আও কম মামা আচ্ছা করিস আমার শোন না বিয়েটা করিস না কি করবো আরে মামা বিয়ে মানে ঝামেলা পৃথিবীতে কোনো পুরুষ মুখে দিয়ে কইতে পারবো না বিয়ে করার পরে সুখে আছে সব সারা বিয়ে করার পরে মানা করে কেন মানা করে বিয়ে মানে ঝামেলা আরো আছে বলি হ্যাঁ ফেসবুকে পাসওয়ার্ড দেন ইনস্টাগ্রামে পাসওয়ার্ড দেন এটাকে ওইটাকে এই মেয়ের সাথে আপনি কেন প্রথম দেখা গাইছেন আমার ক্যাচাল মানে ক্যাচাল ফ্লোর মুসো গরজাও দাও কাপড় চোপড় গুছাও বাচ্চা ভালো বাজার আর পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু নাই তুলিয়া আমি কি বই সবটা পর ব ওই যে জেডি বাগ তুই তারপরে বিয়ে কর তোর লজিক তোর কাছে না চল মাইয়া দেখতে যা মায়ের কাছে যাবি যাবো বিয়ে তুই করবি করবো দিশিও রামশিও লক ব্লক দেখি এটা ওগো ও কাকা তো বয়স বেশি বলে দিতেছে না ওটা আমাকে স্যালারি তো বয়স কোনো ম্যাটার না তো মেয়ে আমার ভাগ্নি ভাগ্নি বলে ভুল হবে আসলে ও আমার মেয়ে ওর বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি আমি সততার সাথে চলি সততার সাথে আমি আমার মেয়েকে বড় করছি আমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে জানি অবশ্যই এই উর্মি মা এটা থেকে আমার ভাগ্নি ওয়ালাইকুম আসসালাম বসো মা কেমন কেমন মেয়ে কেমন এখন ভাবি এখনো ভাবি আমা আমা কে হয়েছে মেয়ে পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে মানে মেয়ে 100 আমার কথা বলে সময় নষ্ট করার সময় মেয়ে রাখছি পড়াই দাও ওর মেয়ে আছে না আমা সব থাকবো যদি মেয়ে বিয়ে করতে না পারি আমাকে আবার ছেড়ে দিব ছেলেটা তো ফুসফুসে কি করো পছন্দ হয়েছে মেয়ে তো আমার পছন্দ হয়েছে মেয়ে আমাকে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কবুল দাদা পছন্দ হয়েছে তুই পছন্দ নেই আর সেই সাথে একটু কবুল পাওয়া ভালো না মানে আলাদা একটু হ্যাঁ যাও মা এবার আলাপ টালাপ করো যাও 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 কই যাস সাথে কথা বলতে চাই এটা কি ভাঙতে চাস কি ভালো জীবনে কোনো মায়ের লয় কথা কইছস কই নাই আপনি সুন্দর খুশি হবো জীবনে কোনো মায়ের লয় কথা কস নাই ইয়া কি আবল তাবল কবি মায়ের যাবে বিগড়াইয়া দেখা গেল মেয়ে নিজেই তোরে রিসিভ করে দিল রিক্স নিবি আমি যাবে শিখাই দিবি ওভাবে গিয়ে কথা বলবি খবরদার ভুল করিস না তুই যা আমার মেয়ে কথা বের কর আমি তোর মনে বন্ধু এবং একজন এটা করতে পারে না তো ভাবে হবে শুধু হলো তো ভাবে হবে যা বন্ধু যা আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই ছেলে পক্ষ যখন দেখতে আসে, মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন। বিয়ের 2 দিন পরে বোঝা যায় মাছ তো দূরের কথা, কুকুর সহ দূরের উপর থাকে। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়, সবাই একরকম না। জামাই যখন 12টার সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা 1টা থেকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে, ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে, এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা 1টা বাজে ঘুম থেকে উঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না, আমার এটা ভালো লাগে না। ধরুন না তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, আর সে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই। তার সম্পর্ক আছে বিশ্বাসে। সরি সরি, আমার একটা স্মোকিং এর ঝামেলা আছে, প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আর এটা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যে কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ড কেমন লাগছে? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো। এটা আমার পরিবারের স্বাধীনতা। বাবা কি দেখলা? আব্বা দেখা কি আছে? কিছু কর, আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা বলবো একটা বিষয় আছে, তুমি আলহামদুলিল্লাহ আন্টি বলে দিই, আন্টি তো পড়াবেন, একটা বিষয় আমার ভালোই লাগতেছে না কাকা। ভালো না লাগা কি আছে? আমাদের পছন্দ হয়েছে, আন্টি পড়াই দিব। ওটা চুপ থাকবে না কাকা। কেমনে পারলেন এই কাজটা করতে? জনগণের দাদা বেঁচে আছে, পুরো বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাতি। দাদার ছাড়া আসলেন মেয়ে দেখতে, ঠিক আছে আমরা মেয়ে দেখছি, একটু কিন্তু সময় নিতেই পারি। সময় নিয়ে দাদারে নিয়ে আসলাম, দাদার হাতে আংটিটা পড়ালাম। আমরা ওই আন্টি নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আন্টিটা পড়বো না। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছেন, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পড়াবেন। আমার বাবা এখন চিন্তা তুমি তো অ্যাড্রেস চিনি নকশাস ওনার কাছে আপনি কেমন পছন্দ হয়েছে, আমি আন্টি ঠিকই পড়াবো। তো আগামীকাল আমার বাবার হাতে দিলে পড়বো। আপনি বাবাকে বোঝার চেষ্টা করেন, একটা দিনই পাবেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ভালো মনে করেন। এই পরবর্তী দিন মাঝখান হয়, মাঝখানে আসলে এই জায়গায় কাটতে হবে। বাবা এই এত বড় খাটে আমার একটা ঝামেলা হয়, আমি ঘুমাইতে পারি না, হাসপাস করে কেমন যেন মনে হয়, খুবই একা খুবই লম্বি। এই বরাবর যদি কাটি মাঝখানে ধরো এখান ধরো এখান কাটতে আসে। তোকে মাথার সমস্যা আছে, মানে তুই খাট কাটবি। আরে বাবা বললাম তো আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। তুই বিয়ে করবি না? মা বিয়ে শাদী এই রাস্তা কি বিয়ে আমার হবে না? বিয়ে শাদী করতে পারবি না মানে তোর কি কোনো সমস্যা? আমি কি বলছি আমার সমস্যা? বাপ ছেলেকে জিজ্ঞাসা করে সমস্যা। হ্যাঁ জিজ্ঞেস করি, তোর জন্য এত মেয়ে দেখলাম, কোথাও কোনো রাজি হচ্ছিস না, তাহলে তোর বলবো না। বাবা বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, সমস্যা আরেক জায়গায়। কোথায়? বিয়ে করতে গেলে একটা পর একটা মেয়ে দেখো, মেয়ে দেখার পরে আংটি পরাও, আংটি পরানোর পরে 3-4 মাস সময় নাও কাবিরের জন্য, কাবিরের পরে বরযাত্রী, বউ বা 3 থেকে 4। ইটস এ লং প্রসেস বাবা, এই সময় ভালো লাগে না আমার। জাস্ট সিম্পল যাবো, মেয়ে দেখবো, পছন্দ হবে, 1 দিনের ভিতরে মেয়ে নিয়ে আসবো। কোনো অনুষ্ঠান দরকার নাই, কোনো ঝামেলা দরকার নাই, কোনো কথা দরকার নাই। আংটি আর বরযাত্রী বউ গুল্লি বাড়ি রাজি। না রাজি আমার। যে এখান থেকে পারোস কানা লেঙ্গা কোরা, তুই একটা বউ এনে দে আমারে। তুই না পারোস আমারে বল, আমি একটা বউ নিয়ে আসি ঘরে। অ্যাটলিস্ট তুই দেখায় দে, আমি আর তোর বাপ দিয়া একদিনও না 1 ঘন্টার মধ্যে ফ্যামিলিকে কনভিন্স করে বউ নিয়ে চলে আসবো। হ্যাঁ। বিয়েটা কর প্লিজ এখানে কর। তাহলে যদি কোনো একটা মেয়ে আমি পছন্দ করি, করতে পারি, তোমরা একদিনে বিয়ে দিতে পারবা? হ্যাঁ দিব দিব। শিওর? শিওর। লাখ লাখ কটক। ছেলে পক্ষ আমাকে মিথ্যা বলছে, মানে কি? ছেলের বাবা বললো না যে ছেলের দাদা এসে তার নাত বউকে কবুল পড়াবে না আংটি পড়াবে। দেখা মিথ্যে কথা। আমি সেই বাড়ি বলতে আমি খবর নিলাম, কিসের ছেলের দাদা, কিসের আংটি পড়াবে? সেই ছেলের দাদা 18 বছর আগে কবুল গাছতে পড়িয়ে একেবারে কবুল হয়ে গেছে, মানে সুপারি গাছ থেকে পড়িয়ে মারা গেছে। কিন্তু বাবা
আমার চোখের সামনে কোনো বাবাকে উত্তেজিত করে দেখতে পারবো না। আমি এখন আসতে বলছি আসতে বলছো ওই জি আপনার আসুন আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বে হ্যাঁ এই যে আপনার প্রফেসর ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বসো 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 তুমি বসো আপনার সঙ্গে পরিচয় হয়েছে কি ভালো লাগলো, অনেক অপেক্ষা ছিল আপনার সঙ্গে দেখার জন্য। ভালো আছেন তো? হ্যাঁ আমি তো জানতামই না যে আপনারা আমার জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ আপনার ব্যবসা কেমন এখন ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো সকালে হাঁটি তো ও আচ্ছা আচ্ছা গুড গুড গুড। বাবা এদিকে আসো ছেলের বাবা আসছে মা আসছে ছেলে তো আসলো না ছেলে কই আসছে না আসছে জি কই 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 হ্যাঁ কেন আমি এক্ষুনি চলে যাবো। কি হচ্ছে তোমার? আমি কি আপনার সন্তান না? আমার 10টা না 5টা না একটি মাত্র বিয়ে করেছে। আমি জানি না আন্টি কখন বিয়ে করলো, কখন কবর বললো, কখন বগল নিয়ে আসলো। আকাশে খারাপ কাছে আসতে পারে আন্টি রাতে ঘুমানোর আগে জানতাম বন্ধু সিঙ্গেল, ঘুম থেকে উঠে শুনে বন্ধু বিয়ে করেছে। ওর উপর রাগ করিস না। ও যে বিয়ে করেছে এই তো যথেষ্ট। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমি তো ভেবেছিলাম কোনোদিন বিয়ে করবে না। 1 2 3 আমি তো খুশি, আমি মহা খুশি। পান করেছি পান করেছি পান করেছি আমার কোন বন্ধু বিয়ে করেছে, আমার বন্ধু বিয়ে করেছি। আমি তো মহা খুশি। এই যে মিথ্যে আন্টি আমার চেয়ে খুশি আর কে আছে? আমি নিজেই চেয়েছিলাম আমার আগে আমার বন্ধু বিয়ে করুন আর আমার বন্ধু মনে এসেছে বাড়িতে। আন্টি নাচেন 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 নাচেন। আমার বন্ধু কোথায়? তার আসাম বন্ধু মাই ফ্রেন্ড। ও মাই গড কি করেছিস তুই? পৃথিবী জয় করে ফেলেছিস। আমাকে জানাস কেন? হ্যাঁ দোস্ত এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমি। ও মাই গড মানে আন্টি ভাবির হাতের চা, ভাবির হাতের চা না খেয়ে আমি যাচ্ছি না। না মানে না তুই এদিকে আয়, একটু বস। ও মাই গড তুই বিয়ে করেছিস, কি যে ভালো লাগছে আমার। খুশি হইছস? এবার যা বেতন বন্ধ। এবার চল কিসের কাছে চাটা খাও না। ও কি যে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। দোস্ত কি মিষ্টি কণ্ঠ। চোখ ধর, চোখ দিয়ে দেখ। 1 2 3 চা আপনার চা ভাই আপনার চা। চালার বো চালা। Viman Veben, Viman Veben, Viman Veben, Viman Veben, Viman Veben, Viman Veben, Viman Veben. ভালো লাগছে একটু? মেয়ে দুই জমজ বাচ্চা একটা শিখতে পারে একটাই দিবে। তখনই বুঝতে ছিলাম কি করে জমজ বাচ্চা একটা শিখতে পারে একটাই দিবে। বেইমান রে বেইমান। শোন, ওগুলো বলছি, বিয়ে করছি, ঘরে রয়েছি। মাইনা নেই। আফসোস করা ছাড়া তোমার সন্তান নাই। আমার জন্য বিয়ে দেখতে গেছিস আর সেই মেয়ে দুজন বাচ্চা বুঝে আমার বন্ধু বিয়ে করতেছে। আমি মানে বেইমান মিথ্যা বল। বেইমান লো এলো বাসা দিয়া খাইস আর ইনসিমেন্ট